বাড়িতে এসে মা বাবার সাথে হাত মিলিয়ে ফাঁদ পেতে মিশকাকে হাতে নাতে ধরল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বহু বছর পর হারানো মেয়ে রূপাকে খুঁজে পায় দীপা এবং সূর্য। নদীর স্রোত থেকে রূপা দীপা দুজনকেই বাঁচায় সূর্য। এরপরে রূপা মুখ খোলে এবং দীপা সকলকে রূপার পরিচয় জানায়। বাবা মা বোনকে নিয়ে রূপা খুব খুশিতেই থাকে। তবে রূপা বুঝতে পারে মিশকা সেন এখনো শেষ হয়নি। মিশকা সেনকে শাস্তি দিতে হবে। রূপা এতদিন মুখ খোলেনি কেন? রূপা কেন এতদিন তার পরিচয় মাকে দেয়নি? বাবার উপর অভিমান থাকলেও মায়ের উপর তো কোনো অভিমান নেই রূপার। রূপা কেন নিজের পরিচয় মাকে জানায়নি জানতে চায় দীপা। রূপা বুঝতে পারে তাকে সব সত্যি তার মাকে জানাতে হবে, বাবাকে জানাতে হবে। ওই টিস্কা যে মিশকা সেটা সবাইকে বলতে হবে এবং ফাঁদ পেতে মিশকাকে ধরতে হবে। রূপা ভাবে যে আমি জানি মিশকা আন্টি এরপর কোনো না কোনো চাল দেবেই, আর ওই চালেই মিশকা আন্টিকে ফাঁসাতে হবে। এরপরে দেখা যায় রূপা বাড়ি ফিরে যায়। দীপা এবং সূর্যকে সব প্রশ্নের উত্তর দেয়। রূপা দীপা সূর্যকে জানায় যে ওই টিস্কাই আসলে মিশকা, যে কিনা এতদিন ধরে তাকে ভয় দেখিয়ে এসেছে। রূপা তার মাকে বলে, মা তুমি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম আমি, এবার আমি ওই মিশকা আন্টিকে ধরবো। আমি জানি মিশকা ঠিক ভয় দেখাতে আসবে, আর তখনই আমরা ওই ফাঁদ পেতে মিশকাকে ধরবো। এরপরে দেখা যায় যে মিশকা টিস্কা সেজে ভয় দেখানোর জন্য রূপার ঘরে ঢোকে, আর আগে থেকে ওই ঘরে ফাঁদ পেতে থাকে দীপা এবং সূর্য। যখনই মিশকা রূপাকে ভয় দেখানোর জন্য ঘরে ঢোকে এবং রূপা বেবি বলে রূপাকে ডাক দেয়, ঠিক তখনই চারপাশ থেকে দীপা সূর্য সহ সবাই ঘিরে ফেলে। মিশকা বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মা বাবার সাথে এক হয়ে ফাঁদ পেতে মিশকাকে ফাঁদ পেতে ধরে উচিত শিক্ষা দেয় রূপা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ সবাইকে।